আচ্ছা, তুমি কি ক্লাস নেবে? তোমার ক্লাস শেষ করো। ঠিক আছে, এখন তুমি লাইনে এসেছো। দেখি, তাকাও আমার দিকে, তাকাও। আমার 3 ভাই আর 2 ভাইয়ের বউ নানাভাবে চেষ্টা করবে তোমাকে নানাভাবে খোঁচাতে। আমি আমার এই ক্লাসের মাধ্যমে তোমাকে শেখাবো কিভাবে এই আক্রমণ থেকে তুমি রক্ষা পাবে। ঠিক আছে? হুম। খোঁচা নাম্বার 1, হুম। রাইয়ান আর আইনান তোমাকে জিজ্ঞাসা করতে পারে তোমার ভেজাল ব্যবসা সম্পর্কে। তখন তুমি ওদেরকে বলবে, কি ব্যাপার, আপনারা আপনাদের কর্পোরেট জব ছেড়ে বাবার ব্যবসায় এসেছেন কেন? শুনলাম আপনারা আপনাদের জবে আপনাদের বসের বউয়ের সাথে প্যার মোহাব্বত করছিলেন, এটা কি সত্যি? এসব কি বলা যায়নি। শিখিয়ে দিলাম, যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে বলে দিবে খোঁচার বদলে খোঁচা। ও, আর আরিফ ভাই? আরিফ ভাই তো মহা ধুরন্ধর জাত ব্যবসায়ী, সে তোমাকে তোমার ব্যবসা নিয়ে খোঁচা দিবে না। সে তোমার ব্যবসা, তোমার পরিবার সব কিছু সম্পর্কে জানে। আর জ্যোৎস্না ভাবিকে দেখলে মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। আসলে কি জানো, চালাকের ডন। আচ্ছা, সে কি আমাকে খোঁচা দিবে? ভাবি, তোমার হাতের রান্না, মাছের ঝোল এত ভালো হয়েছে ভাইয়া, আমি বাড়ি ধরে বলতে পারি। তুমি নিয়ে দেখো, আমাদের মায়ের হাতে রান্নার চেয়ে এখানে অংশ কমই না। আমি আগেই বলেছিলাম, ভাবির হাতের রান্না ওয়াও, জাস্ট ওয়াও। ভাবি, তুমি আজকে দারুণ করেছো। তোমরা সবাই যেভাবে তৃপ্তি নিয়ে আমার রান্না খাচ্ছ আর প্রশংসা করছো, আমার তো এতেই মন ভরে গেছে। আচ্ছা, রান্নার প্রশংসা তো অনেক হলো না, কারণ তোরা যে রহমান গ্রুপে মিটিংটা করতে গেলি সেটার রেজাল্ট কি? ভাইয়া, মেজো ভাইয়া যে আমাদের বিজনেস এক্সপানশন ব্যানটা করেছে সেটা আমরা ব্যবহার করা শুরু করেছি। আমাদের নতুন মেথড দেখে রোমান গ্রুপ তো পুরো ইমপ্রেসড, তাই তারা তাদের আগামী 6 মাসের ইম্পোর্ট কন্ট্রাক্ট আমাদের দিয়ে দিচ্ছে একচিটিয়া। বাহ, এটা আমাদের অফিসের জন্য একটা বিশাল সাকসেস। হ্যাঁ ভাইয়া, আর এর ক্রেডিট রায়ানের প্রাপ্য। ও কাস্টমারদের পেপারওয়ার্কসগুলো এত চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন মিস্টার রহমান, একবার দেখেই এক বাক্যে রাজি হয়ে গেছে। ওরে বাবা, এত বড় অর্ডার, ভেরি গুড। মানে আমি তো ভাবতেই পারিনি তোরা এত সহজে এইরকম ডার্ক সাইডে কাস্টমারকে কনভিন্স করতে পারবি। এই যে জ্যোৎস্না ম্যাডাম, দেখেছেন আমার ভাইরা রীতিমতো প্রপার বিজনেসম্যান হয়ে গেছে। বাবার বিজনেস এখন একদম প্রপার হাতে পড়েছে। দেখতে হবে না দেবরগুলো কার। আমার তো খুশিতে মনে হচ্ছে যে আমি আকাশে উঠছি, সিরিয়াসলি। সত্যি তোমাদের এই 3 ভাইয়ের সাকসেস দেখে আর একতা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি জানতাম তোমরা একসাথে হলে এমনই হবে। এবার দেখো, বাবা যদি দেশে এসে শুনে তাহলে কত খুশি হয়। ভাইজানেরা, আমি একটা কথা কই, আজ আপনাকে সবার একসাথে হাসি খুশি মুখে খাইতে দেখা আমার কলজাটা একবার ভুইরা গেছে। এই দুনিয়া আমার কেউ নাই। মা বাবা মরে ছোটবেলায়, খালু আমার আশ্রয় দিছে এই বাড়িতে। আজ আমার মনে হইতেছে রক্তের সম্পর্কে চাইতে মনের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক অনেক বড় জিনিস। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি। তরিকুর, তুমি তো শুধু এবারে কাজের লোক নও, তুমি আমাদের একজন সদস্য। তুমি যেভাবে আমাদেরকে খেয়াল রাখো, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। একদম ঠিক বলেছো শাসা। তরিকুল, জি ভাইটেন। দ্রুত মিষ্টি নিয়ে আস। আজকে ভাইদের সাকসেস উপলক্ষে সবাইকে মিষ্টি মুখ করা। আচ্ছা যাই, নিয়ে আসি। ওয়েল ডান। না, রান্না সত্যি খুব ভালো। থ্যাংক ইউ। মনে হয় না, সে চালাক তো চুপই থাকবে। সে তো জানে খোঁচা দিলে খোঁচাটা খেতে হবে। শাসা ভাবি? শাসা ও তো একটা চিমুলি। শিমুলি মানে কি? চিমুলি মানে ভেতরে বাহিরে সব দিকেই চাল। সে কি আমাকে খোঁচা দিবে? মুখে না দিলেও মনে মনে দিবে। মনে মনে খোঁচা দিলে আমরা কি করে খোঁচা দিব? তুমি কাউন্টার দিতে পারবে না, এই জন্যই তো আমি ওকে চিমুলি বলি। ও আচ্ছা, আমাদের কি ক্লাস শেষ? হ্যাঁ, শুধু মনে রাখ, এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে খোঁচার বদলে খোঁচা।
খোঁজের বদলে খোঁজ। থ্যাংক ইউ। আয়নান, একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে তোমার সাথে কথা বলা দরকার। জানি সকাল সকাল এই টপিকটা তোলা ঠিক হবে না, কিন্তু আমি ভিতরে ভিতরে এই জিনিসটার জন্য খুব অ্যাংজাইটি হচ্ছে। কি হয়েছে বলো তো? তোমার মুখ এরকম গম্ভীর হয়ে আছে কেন? অফিসে কোনো সমস্যা? না আয়নান, অফিসের কোনো সমস্যা না, আমাদের এই পরিবারের ভবিষ্যৎ নিয়ে সমস্যা। বাবা মা ফিরে আসতে আমাদের একটা খুব কঠিন বাস্তবতার মুখোমুখি বসতে হবে। বাবা মা সহ আমাদের ওপেন টেবিলে বসতে হবে। আয়নান, আমি তোমার কথা বুঝতে পারছি না। ওপেন টেবিলে বসতে হবে মানে কি নিয়ে? সম্পত্তির ভাগ নিয়ে আয়নান, বিশেষ করে মুন্নির পাটটা নিয়ে। শাসা, তুমি কি পাগল হয়ে গেছো? মুন্নির নাম বললেই তো বাবার প্রেশার বেড়ে যাবে, আর এই সিচুয়েশনে এসব কথা বললে আমাদের পরিবারটা ভেঙে যাবে না? ভাইয়াই বা কি মনে করবে? আয়নান, তুমি পরিস্থিতিটা বুঝতে পারছো না। মুন্নি চুপ করে বসে থাকার পাত্রী নয়, ও ভেতরে ভেতরে নিশ্চয়ই বড় কোনো চাল চালছে। বাবা মা যতদিন আছেন ওনাদের সামনেই এই সম্পত্তির হিসাব নিকাশটা পরিষ্কার হওয়া দরকার। বিশেষ করে বাবার বিজনেসে যে ক্যাপিটাল আর মুন্নির ভাগের যে জমিটা আছে সেটা তাড়াতাড়ি সেটেলমেন্ট করা উচিত। হয় ওর ভাগেরটা বুঝিয়ে দিয়ে ওকে বিদায় করে দিতে হবে, নয়তো আইনিভাবে এনওসি সাইন করিয়ে নিতে হবে। ওকে যদি আইনিভাবে সম্পূর্ণ আলাদা করে না দেওয়া হয় তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদ হতে পারে। না, তুমি তুমি ভুল কিছু বলনি শাসা। কর্পোরেট লাইফে আমরা দেখেছি আইনি জটিলতা এবং এই ছোটোখাটো লুফলের কারণে কীভাবে বড় বড় পরিবার ধ্বংস হয়ে যায়। আরিফ ভাইয়া রাজি হবেন কিনা এটা পরের বিষয় না, কিন্তু বড় ভাই হিসাবে ওনার দায়িত্ব এই পরিবারকে প্রোটেক্ট করে। বাবা মা আসলে সিঙ্গাপুর থেকে আমি নিজে ওনাদেরকে এই প্রস্তাবটা রাখবো। আমাদের মাথা ঠান্ডা রেখে আইনি জটিলতা সমাধান করা উচিত। সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল। আবার তাড়াহুড়ো করে আসছি কেন? আরে একবারে তুমি? কেন, তুমি করে বললে কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তাহলে তো আমাকেও তোমাকে তুমি বলা উচিত। না, আমি তোমাকে তুমি করে বলবো আর তুমি আমাকে আপনি করে বলবা। জি জাহাপানা, শোনো না, একটা দারুণ খবর আছে। সেটা তুমি ফোনে বলতে পারতে। আরে না না না, এই কথাটা আমি তোমার সামনে এসে তোমারকে জানাতে চেয়েছিলাম। তাহলে নিশ্চয় কোনো বড় কিছু। আমার কাছে তো খুবই বড়। আচ্ছা, এবার বলো, আর সাসপেন্স পারিও না। শুনুন, আমি অফিসে জয়েন করার পরে এই 3 মাস আমরা একটা প্রজেক্ট নিয়ে খুবই পরিশ্রম করেছি। আজকে ফাইনালি ওই প্রজেক্টটা সাইন হলো। ওয়াও, কংগ্রেচুলেশনস। আমি জানতাম তোমরা পারবে, তুমি এত নিশ্চিত কিভাবে হলে? কারণ তোমাকে কখনো হাল ছেড়ে দেওয়ার মানুষ মনে হয়নি। জানো, ডিলটা সাইন হওয়ার পরে সবাই মিলে বাবাকে ফোন করেছিল। সবাই এত খুশি ছিল। তারপর সবাই বললো যে চলো একসাথে সেলিব্রেট করি। তারপর হঠাৎ মনে হলো একটা মানুষকে তো খবরটা দেওয়া হয়নি। কে সে? এতক্ষণ যার সামনে বসে আছি। আমাকে? হ্যাঁ, জানি না কেন আজকাল কোনো সুখবর পেলে সবার আগে তোমাকে জানাতে ইচ্ছা করে। জানো, এই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। জানো, আজকে অফিসের সবাই বলছিল যে সেলিব্রেট করি। তাহলে
করেছো? কারণ আমি উদযাপনটা তোমার সাথে করতে চাই। একটা কথা বলবো? বলো না। কি জানো, তোমার এই ছোট ছোট বিষয়গুলি আমাদের ভীষণ খুনি। কোন ব্যাপার না? এই যে তুমি যখন খুশি হও, তোমার সেই খুশির মাঝে আমাকে জায়গা করে দেন। আলমোনা, আমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষের তালিকা বেশি বড় হয়েছে। আর সেখানে আমি আছি। শুধু আছো না, অনেকটা জায়গা দখল করে আছো। আচ্ছা, আজকের এই সাফল্যের ক্রেডিট তুমি কাকে দেবে? বাবা, আমার 2 বড় ভাই, আর একটু তোমাকে। আমি আবার কি করলাম? আমি যখন কাজের চাপে একদম অস্থির থাকতাম, বিরক্ত হয়ে যেতাম, তখন তোমার সাথে মাত্র 5 মিনিট কথা বললেই আবার মনে হতো যে আবার নতুন করে শুরু করি। তাহলে আমি কি তোমার মোটিভেশন? বাকি রিটার্নিং থেকেও বেশি। কি? তুমি আমার শান্ত। আজকে তো তাহলে একটা ট্রিট আমার প্রাপ্য, তাই না? অবশ্যই। তাহলে কোথায় নিয়ে যাবে? আমার সবচেয়ে পছন্দের জায়গায়। আমার এই ট্রিটটা শুধু তোমার সাফল্যের না, আমাদের খুশি। ভাবি, মা কি আজ সকালে তোমাকে বা ভাইয়াকে ফোন করেছিল? না তো, ফোন তো করেনি। ও, তোমার ভাইয়াকে ছোট একটা টেক্সট করেছে যে ওনারা হসপিটালে আছেন, বাবার নাকি কি যেন কিছু ব্লাড টেস্ট করতে হবে, তা করাচ্ছেন। কিন্তু একটা বিষয় কি জানো, মা যখনই তোমার ভাইয়াকে ফোন দেন, ওনার গলাটা না কেমন যেন শোনায়, মানে একটু অন্যরকম, খুব সন্দিহান টাইপ। সন্দিহান মানে? মা কি কোনো কারণে আমাদের ওপর ক্ষুব্ধ? আমার কি মনে হয় জানো, উনি প্রতিদিন মার সাথে কথা বলে, আর কথা বলে মার কান ভারী করে। দেখলে না গতকাল ফোন করে কিভাবে উস্কানিমূলক কথা বলছিল আমার সাথে। আমি শিওর যে ও ঠিক মাকে প্রতিদিন ফোন করে আমাদের বিপক্ষে উস্কানিমূলক কথা বলে। এই জন্যই মা এমন আমাদের উপরে রেগে আছেন। হয়তো মাকে এটা বলেই বুঝ দিচ্ছেন যে হয়তো বাবা মা ঘরে নেই, সেই সুযোগে আমরা তাদের স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছু সরিয়ে ফেলছি। ভাবি, তুমি কেন মাকে সবকিছু শক্ত করে বলছো না? সবকিছু খুলে বলো। বলো যে তুমি এই বিশাল বাড়ির 3 বেলার রান্না তরিকুলকে সাথে নিয়ে তুমি সব একা হাতে সামলাচ্ছ, আর ওনারা কিনা ওখানে বসে আমাদেরকে সন্দেহ করছেন। এটা না অন্যায় ভাবি। থাক, বাদ দাও শাসা, মাকে এগুলো এখন আর বলার কোনো দরকার নেই। অযথা মার প্রেশার বেড়ে যাবে, তারপরে দেখা যাবে যে বাবার ট্রিটমেন্টটা ঠিক মতো হচ্ছে না। তাছাড়া মা তো মাই, মা তো মুন্নিকে ভালো করেই চিনে। কিন্তু কী করবে বলো, ওনার নিজের সন্তান তো। প্রতিটা মাই তার সন্তানের কথাকে আগে প্রাধান্য দেয়। খারাপ হোক ভালো হোক, নিজের সন্তানের কথাকেই বড় বলে মনে করে। আর দিন শেষে আমরা এ বাড়ির বউ, রক্তের টান আর পরের বাড়ির মেয়ে, দুটোর মধ্যে অনেক পার্থক্য। ভাবি, তুমি আর নিজেকে পর বলবে না। রক্তের সম্পর্ক চেয়ে ভালোবাসার সম্পর্ক যে অনেক বড়, তুমি কিন্তু এই 2 দিনে প্রমাণ করেছো। মা ওখানে বসে কি ভাবছে না ভাবছে সেটা নিয়ে তুমি প্লিজ একদম মেন্টাল প্রেশার নিও না ভাবি। শোনো, মুন্নি যতই পলিটিক্স করুক, ওকে আমি সফল হতে দেব না। আমি নিজে ওর সব আইনি ব্যবস্থা বন্ধ করব। তুমি এত ভালো কেন বলো তো শাসা? আসলে তুমি আছো বলেই না আমি খাঁচার মতো বন্দি ঘরটাতে টিকে থাকতে পারছি। তুমি না থাকলে যে আমার কি হতো। কি রে কামিনী, কাহিনী কি? তরিকুল, জি ভাবি। এখানে বাজারের লিস্ট আছে, গিয়ে এগুলো নিয়ে আসো, যাও তাড়াতাড়ি আসবে। আর শোনো, আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, সোজা বাজারে যাবে, বাজার করে সোজা ঘরে ফিরবে। লন্ড্রি আলোর সাথে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজাইরা কোনো আলাপ করছো কোনো, তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা ভাবি, আমি এই যাব শোনেন, কোথায় যাচ্ছেন? বাজারে। তো আপনি ও আচ্ছা, জি।
মাথামো কিচ্ছু মাথা থাকে না। এই সব ক্লিয়ার করো, রান্নাঘরে নিয়ে রেডি করো, আমি রান্না বসাবো। কি অবস্থা জোসনা? তোমাকে দেখে তো অনেক টায়ার্ড লাগছে। রান্নাঘরে খুব প্রেশার গেছে, তাই না? রান্নাঘরের প্রেশার কোনো প্রেশারই নেই। আমার মনের মধ্যে যে দুশ্চিন্তা সেটাই আমাকে তাড়া করে বেড়াচ্ছে, বেশি ক্লান্ত করে দিচ্ছে। পরিবেশটা কেমন যেন হঠাৎ বদলে গেছে, যেন খুব রহস্যময় মনে হচ্ছে। শোনো, এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাদের ব্যবসায় আয়নান আর রায়ানের কাজের সুফল অলরেডি আমরা পাওয়া শুরু করেছি। তাই? ওরা রীতিমতো প্রফেশনালদের মতো কাজ করছে। জানো, আজ দুজনকে অফিসে পাশাপাশি বসে থাকতে দেখে আমার মনের থেকে না সব চাপ একদম চলে গেছে। ওরা আমার কাজের চাপ ভাগ করে নিয়েছে। আমি জানতাম ওরা এমনটাই করবে। ভাইদের এই সাফল্য দেখে সত্যিই খুব আনন্দ লাগছে। কিন্তু মুন্নি আর ডায়ানাকে নিয়ে তরিকুল আজ আমাকে যা বললো সেটা নিয়ে আমি অনেক ভয়ে আছি। আরে দূর, তরিকুল তো একটা পাগল, ওর কথা ধরার কিছু নাই। আর মুন্নি আর ডায়নাকে নিয়েও এত চিন্তার কিছু নেই। ও শোনো, বাবা মা ফিরে এলেই আমাদের কাজের ভার রায়ান আর আয়নানের উপর দিয়ে আমরা ছুটি নেব, ঠিক আছে? আমি অলরেডি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে রেখেছি। বাবা মা দেশে এলেই আমাদের দুজনের জন্য টিকিট কেটে আমরা অনেক দূরে একটা লম্বা ট্যুরে চলে যাব, শুধু তুমি আর আমি, আমাদের স্বপ্নের দেশে, ঠিক আছে? আমিও শুধু সেদিনটার অপেক্ষায় আছি, যেদিন সব কিছু ভুলে আমরা একটু শান্তি মতো বাঁচতে পারবো। তুমি সত্যি কি এমনটা ভাবছো? হ্যাঁ, কিন্তু আমি আমি তোমাকে সন্দেহ করছি না, আমি শুধু অ্যাসিওর হতে চাই। হ্যাঁ, তুমি তো বুদ্ধিমান ছেলে পছন্দ করো।